हेलो गाइस, आज हलो बुधवार ना আমি বলছি ওর কথা ছাড়ো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঠিক আছে, আমরা আজকে ক্লাস দেখতে যাব, তো তাই জন্য কিছু শুনতে পাচ্ছি না জানি, কিন্তু আমরা ঠিক করলাম এইখানে রাখি কথা বলতে, এখানে রাখি। আমরা ঠিক করলাম যে আজকে একটা বড় ব্লগ করা যাক। আমরা প্রতিদিন প্রচুর প্রচুর ভিডিও করি, কিন্তু সেগুলো পোস্ট করতে পারি না, এত বড় বড় হয়ে যায় মিনি ব্লগে। তো ওইটুকু যদি দেওয়া যায়। রাস্তা দেখো, ট্রেন লাইন তোমরা কখনো দেখেছো? আমরা ঠিক করেছি আজকে একটা বড় ব্লগ করবো, করে তোমাদের দেখাবো। বন্ধ করি তো করে তোমাদের দেখাবো যে আমরা কিরকম সামলাবো করি। আগের যদি ক্লিপগুলো অ্যাড করে দিই, কালকে ঝাঁটার ক্লিপটা, তারপরে মাইক্রোস্কোপের ক্লিপটা যদি অ্যাড করে দিলে বুঝতে পারবে। চলো স্টার্ট। আমার ফোনে ফেললে। A few moments later. তোমাদের সাথে আর কোনো ক্লিপ শেয়ার করা হয়নি। আমরা একটা ব্লগ করছিলাম, আমার পার্টনার আমার সখী যদিও ভুলে গেছে সেই জিনিসটা, বাট আমি তো ভুলতে পারি না। আমরা এখন ডিপার্টমেন্টে আছি, মাইক্রোবায়োলজি ক্লাস আমাদের হয়নি। এটা হচ্ছে আমাদের ল্যাব। পেছনে যেগুলো দেখছো ওগুলো কিছু খাওয়ার বস্তু না, ওগুলো রিয়েজেন্ট। বল কি প্রবলেম? তেল ফেলে দিয়েছে গাইস। ও হচ্ছে চপ এনেছিল, চপের তেল পেজে উঠে গেছে। না, ও মেইনলি ওর চরকায় একটু বেশি তেল হয়ে গেছে, ওই জন্য ওর প্র্যাকটিক্যাল পেজেও লেগে গেছে। আজকে আমরা কোথায় যাবো? আমরা আজকে ঝুম্পা গ্রুপ ক্লাসে যাব। সকালবেলা প্রীতিকাকে আমি এসএমএস করছি, হাই বলছি তুই কে? আই বলছে আমি ঝুম্পা। বলছে ও জানে বন্ধু। আর এসে ঘর কাটতে কাটতে তোকে কনফারেন্সে নিলাম। তো আমি তুই বললি কে? সে চেঁচিয়ে উঠে তোদের কিছু একটা শোনার প্রবলেম হচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম। সে চেঁচিয়ে বলছে, আরে ঝুম্পা তুমি কলেজ গেছো? তারপরে আছে আলু ভাজা খাচ্ছে। ঠিক আছে, আমরা এখন ক্লাস করব, ক্লাস করার পর আমরা পড়তে যাব। ক্লাস করব না, অতটাও ভালো মেয়ে নয়, আমরা খাবো আগে। আচ্ছা, আমরা আগে খাবো, খাওয়াটা দেখিয়ে নিই। আমি অলরেডি শুরু করে দিয়েছি। ও অলরেডি ইটিং। তারপরে উইথ চুল কিছু বলতে চাইছিলাম, বাট বলতে পারলাম না। উইথ বাল, হিন্দি में बोलेंगे बाल। তো আমরা মিক্সড ল্যাঙ্গুয়েজ বলি। তো আমরা এখন খাবো, খাওয়াটা দেখাবো, তারপরে খাওয়ার পরে আমরা পড়তে যাব। নজর দেবে না, আমাদের পেট খারাপ হলে কিন্তু। এনেছি তো একটু শুকনো ম্যাগি, আর তো এনেছে শুকনো মুড়ি, আর ও ভালো। আমি এনেছি ডেজার্ট। ও প্রতিদিন আমাদের ডেজার্ট খাওয়ায়, আমরা মেন কোর্স খাওয়াই ওকে। চলো, বড্ড বড় হয়ে যাচ্ছে, আমরা খাওয়া দাওয়া দাও। মুড়ি দাঁড়াও, আমার এখান থেকে কিছু একটা বেরোবে গুপ্তধন থেকে, ব্যাগের মধ্যে। টিফিন বক্স, এই যে বেরিয়েছে টিফিন বক্স। খুলে একটু দেখে দাও তো। ওই যেহেতু আমাকে দেবে তো, আগে এটা খুলে দেখে দাও কি আছে এর মধ্যে। চুল। চুল বাবা স্বাদ বাড়ানোর জন্য নিয়ে এসেছে চুলটা। ঠিক আছে, কোনো ওটা এবার আমরা জানি না, ওটা মাথারই চুল, বড় চুল। 15 minutes later. এই দেখো এখানে ডেকোরেশন হচ্ছে। হাই গাইস, এখনো গিয়ে উঠতে পারলে না? এটা ভালো, দেখ আমি পড়ি দি। করবি তো কিন্তু ওর উপরে দিচ্ছিস বলে। চলো ঠিক আছে। আর ডাটা লাগিয়েছে আমার। আরে নিউ লাগছে, এটা হচ্ছে নতুন স্টাইল। আমি দাঁতটা একটু পরিষ্কার করতে তুমি প্লিজ। ডাঁটে লাগিয়ে দিয়েছি। You are ready? কাজল শেষ বলে আমি লাইনার পরে এসেছি। You are ready? না। You are ready? না। চলো, লড়াবি না ওকে। একটা সামান্য রাসেই তো যাচ্ছি। টিকা পড়াচ্ছি, টিকা ওকে দেখা, টিকা পড়াচ্ছি আমি। একটা সামান্য রাসেই তো যাচ্ছিস, কিসের এত ফ্যাশন শো দেখাতে যাচ্ছিস তোরা? এই নিজের মুখটা দেখ, পুরো রেডি ফ্যাশন শো একদম সুন্দর করে। এখন বলে যে ফ্যাশন শো দেখাতে যাচ্ছি না, চলো তাড়াতাড়ি চলো তোমরা। কোথায় ছিলাম আমরা? তো আমরা গিয়ে যা তা করে, আমি যদি রেগুলার ব্লগ করি না, রেগুলার যদি ক্লিপগুলো নিয়ে অ্যাড করতে থাকি, লোক আমাদেরকে নিঘাত ভাবে এরা পাগলা গারদ থেকে উঠে চলে এসছে। আর নয়তো খুব বাচ্চা এরা, মানে সেই আমাদের মনটা এখনো 2 বছরের শিশু। গাইস আজকে এই দেখো আমরা হচ্ছে ঝুম্পা গ্রুপ গাইস। আমরা আজকে যাচ্ছি রাসে।
যেতে তো জায়গাতে যাবো, সেখানে গিয়ে ফটো তুলবো, সেই ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে পাবে একদম, আর ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমরা একটা ফ্যান পেজও খুলবো ইনস্টাগ্রামে। কিন্তু শোনা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাই। জানি না কি, দাঁড়া চল। এটা হচ্ছে তোমার শ্রীভূমির লাইন দিয়ে দিয়েছি, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। ক্লাব নয় গাইস, এটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নয়, এটা হচ্ছে উলুবেড়িয়া। হ্যাঁ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব না, উলুবেড়িয়া রাসমেলা। ভিড় দেখেছো? ভিড়, এরকম ভিড়ের মধ্যে এখন তো তবু ফাঁকা আছে, অনেকটা ফাঁকা আছে। এরপর যখন বাড়ি ফিরবো তখন দেখাবো কি অবস্থা হবে। আমরা জানি না আমাদেরকে ঝুম্পা কোথায় ঢুকিয়েছে, বিকল্প পথ বেছে নিয়েছি। আমি জানি কিনতে চলে গেছে কুরকুরে কিনতে চলে গেছে। কেন কুরকুরে পেছন দিক থেকে দেখাচ্ছি। এই রাস্তাটা হেভি সুন্দর, এখানে অ্যাস্থেটিক ফটো তোলার একটা জায়গা আছে, ভালো ঢুকেছি, ভালো করেছি। ঠিক আছে, আমার ফটো তুলে দিস। ইনস্টাগ্রামে পেয়ে যাবে, পেজ অঙ্কিতা বং। সেখানটাই চল, সেখানটা। ও মা, কিছুক্ষণ পর গেল গিয়ে কিছুটা ছুটে ছুটে এসে বলছে লাল কুরকুরেটা তো নেই এখানে। ওই তো আমরা গাইস যাচ্ছি অ্যাস্থেটিক ফটো আর কুরকুরে খাওয়াবে। তুই দিবি তো ওকে? গাড়ি দিবি তো? বাইক আসছে গাইস, চলে যাও। ও কোথাও একটা লাল বাড়ি দেখেছে। এখন যাচ্ছি এনার ইনস্টাগ্রাম পেজের প্রমোশনের জন্য অ্যাস্থেটিক একটা জায়গাতে ফটো তুলতে। দেখ আমার ঝুম্পাটা কেয়ারলেস, আমার ঝুম্পাটা কেয়ারলেস। আমার ঝুম্পা কেয়ারলেস, একা একা খেলা করে চলে যাচ্ছে। অন্য ঝুম্পা বাড়ি দেখছেন কত হালু আসা, বালু আসা। ধরো আমার ঝুম্পা একটা দিয়েছি। ঝুম্পা বড় কুত্তা কামড়ে দেয় ঝুম্পা চলে। চলো অ্যাস্থেটিক বাড়ি, ও দেখতে পেয়ে গেছি আমি মনে হচ্ছে। চলো গিয়ে ফটো তুলেছি, রিয়েলিটি চেক। চলো, লাল বাড়ি সত্যি লাল। চলো স্টার্ট। এটা হচ্ছে ওদের সিগনেচার হাঁটা। গুগল ম্যাপ দেখতে দেখতে হাঁটছে ওরা। গুগল ম্যাপ কোথায় নিয়ে যাবে জানি না, বাট যাচ্ছে কোথাও একটা। ওই ছেলে পুলেগুলো খেলছে, গুগল ম্যাপ হাঁটা। ওদেরকে হাঁটাও, আমি ফটো তুলবো ওখানটাকে, বল হেঁটে যেতে। বাচ্চাগুলো খেলছে, বল সরে যাও। দাদা দাদা সরে যাও। টোটোওয়ালাদের মতন দাঁড়িয়ে গেলেই প্যাসেঞ্জার নাকি? হ্যাঁ, ওর প্যাসেঞ্জার ধরা হয়েছিল। চলো চলো, আমাকে দুটো ফটো তুলে দাও। চলো টাটা, ফটো তুলে আসছি। তুললি না একটা ফটো। চলো 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 চলো, একটা দাও। এখন চলে এসেছি রাশে, উত্তাল ভিড় হয়েছে। আরো ভিড় হবে, আরো ভিড় হয়। বেরোনোর সময় প্রচুর ভিড় হবে। লাইট জ্বলছে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না, ঝিকিমিকি লাইট জ্বলছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। কিন্তু তোমাদেরকে ফার্স্টে গিয়ে আমি ঠাকুর ঝিকিমিকি টুম্পা চলে এসেছে, ঝিকিমিকি টুম্পা চলে এসেছে। তাহলে ফার্স্টে তোমাদেরকে আগে ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যাবে না, কিছুটা হচ্ছে। কি করছে? বুড়ো মানুষ কিছু হবে না বলছে, বুড়ো মানুষ কিছু হবে না, ছেলে মেয়েদের লাইনে ঢুকতে দিবি। এটা কি জিনিস জানি না। এখানে নৌকা বিলাস, চলো তাড়াতাড়ি চলো গাইস, ভিডিও লেন্থি হয়ে যাবে। ভিডিও অন না করে ভিডিও করছে। চলো 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 চলো, সবাই কত সুন্দর সুন্দর সেজে গুজে এসছে, আমরা ঝুম্পা হয়ে চলে এসেছি। ঝুম্পা হয়ে এসেছি। বাচ্চা বাচ্চা
না চলবে না। সোহেলি বিয়ে করছে এখানে, আমাদের তোর বিয়ে, আমাদের ছোট্ট ঝুম্পার বিয়ে হচ্ছে, সোহেলির বিয়ে হচ্ছে, তোর বিয়ে হচ্ছে, ডাকলি না? নিমন্ত্রণই করেনি আমাদের, বিয়ে হচ্ছে এখানে। শুধু হাতা আছে, ওই আমি হারিয়ে যাবো। ওই টাকা কোথায় গেল? কি কিনবি? ক্লিপটা দেখ না, দারুণ। গোন কটা আছে, গোন কটা আছে, গোন? আমি খুবই ভীতু। একটা 6টা। চলো চলো চলো। কিন্তু খুব ভয় কাটবো। আমার ঝুম্পাটা কেমন গেছে দাও, দাঁড়াও। আমি উঠিনি জীবনে, আমি উঠি জন্য এসেছি। আমি উঠলে হাই করো। এই ঝুম্পা, হ্যালো গাইস, সোনামণি একটা স্টিল ফটো তোল। শোনো, আমি কতটা ভিডিও করতে পারবো জানি না। পেছনে দেখ রাসলীলা হচ্ছে, পেছনে রাসলীলা হচ্ছে। ওসব বাদ দাও, আমি কতটা ভিডিও করতে পারবো জানি না। আমার বিশাল ফেটে পুরো হাতে চলে এসেছে। আমি এখানেই তোমাদেরকে বলে দিচ্ছি, আমি জানি না ভাই, আমি জানি না। আমি যদি এইভাবে ভিডিও করি, এই তো এইভাবে হাতটা ধরবো, এইখানে একটা, আমি ভিডিও করতে পারবো না, সরি। আমার খুব স্কেয়ার্ড লাগছে, স্কেয়ার্ড, আই এম স্কেয়ার্ড। আমি পারবো না ভিডিও করতে। ওরা যদি করে তো আমি ওদের কাছ থেকে। তোরা ভিডিও করতে পারবি? চলন্ত অবস্থায় পারবি? তাহলে একটু করিস তো, আমাকে দিস ক্লিপটা, ব্যাস। যদি পারিস তো আমি চেষ্টা করবো। আমি সিওরিটি দিতে পারছি না, আমার ভয় ভয় লাগছে। তোমরা কি ডিপ্রেশনে চলে গেছো? চালাচ্ছে না বলে ডিপ্রেশনে গেছিস নাকি ভয়তে ডিপ্রেশনে গেছিস? তুই একটু তুলিস না, চালাবে চালাবে, ওয়েট। এই যে হ্যাঁ আসছি, সুন্দর লাশ হয়ে গেছে তারা। জোরে 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 জোরে, কিছুই হচ্ছে না আমার। আমার বেশ ভালো লাগছে। আমি হাতটা ছাড়ার ভয় সাহস পাচ্ছি রে ভাই। আমার ভালো লাগছে, ওর পেটে চালানো ভালো লাগছে। এই গানটাই খুব কষ্ট করতে আর ইচ্ছে হচ্ছে না আমার। সোহেলির পুরো হয়েছে, সোহেলির পেটে চাল হয়ে গেছে। আমাকে কেটে আরে কি করছে, একটু জোরে দিতে বললাম, আমার মজা লাগছে না কিন্তু বলে দিচ্ছি আমি। এর পরের বারে ফুল সাহস নিয়ে উঠবো। চলো ক্যামেরা। কিছু বলতে চাও তোমরা? আমাদের ব্রেক ডান্সে এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল। সুন্দর সুন্দর ফটো তুলে দাও। চলো ধরো এখানটা, চলো আগে ঠাকুরটা গড় করি সেলফি তুলবো। ক্যামেরাতে বরং বেশি ভালো সেলফি দিই, এমনি ক্যামেরা থেকে মানে এই ভিডিও অবস্থায় ভিডিও করা। হ্যাঁ 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 হ্যাঁ, আগে দুটো তোরা গড় কর, তারপরে করবি। তোরা যা নয় তাই করছে, ফিল্টার মেরে উল্টো পাল্টা ফটো তুলছে। আমার মুখ দেখো কি হয়ে গেছে, মানে উল্টো পাল্টা স্ন্যাপচ্যাট খুলে উল্টো পাল্টা করছে।
সিরিয়াসলি বলছি, দেখো ফটোগুলো দেখো। গরু করে দিয়েছে আমাকে, গরু, কিছু বলার নেই। বলেছিলাম না বেরোনোর সময় ভিড় হবে, লাইন, প্রচুর লাইন, পুরো চিপে গেছি, পুরো চিপে গেছি। এদিকে মুখটা বাড়া, চারজনে একসাথে ভিড়ের মধ্যে কি সেলফি তুলতে গেছো? জোরে বিনা হিল উঠে গে, হাতে মিলে বিনা। টাটা, চলো চলো, বাই 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 বাই, চলো চলো আমরা পার হই এবার। আমরা এখন কোথায় এসেছি? বিরিয়ানি বাসে এসেছি। সেখানে তোমার জায়গা ফাঁকা দেয়নি বলে এদের অবস্থা করণীয়, শোচনীয়, কারণ ফাঁকা নেই, বসতে পারছে না। কথা আমি এক্সট্রা পেমেন্ট করবো কিন্তু আমাকে খেতে দিতে বল, বসতে দিতে বল। বসতে দিচ্ছে না আমাদের, কারণ এদের ক্যাপাসিটি খারাপ, এদের ক্যাপাসিটি কম। আলো এদিকে আছে, কারণ এখানে ছেলেপুলেরা ভালো না, এরা খেয়ে দিয়ে হাত চাটছে, বসে বসে জায়গা যাচ্ছে, বসে বসে গল্প করছে। মানুষ কিন্তু দেখে 3টে মহিলা বাইরে ওয়েট করছে, খেতে দেওয়া উচিত। আমার খিদে পাচ্ছে, ওরা তো লাস্টে বাকি আছে যে ঘুরে বসে বলবে যে পাতা পেরে কেন। এট লাস্ট বসতে পেরেছি আমরা, 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর বসতে পেরেছি। এবার শুধু খাবারটা দিয়ে গেল। 6 ঘন্টা থাকবে তো আমরা কিন্তু এক প্লেটে 2জন খাবো। কি হয়েছে? তৃষিতা তো আনলিমিটেড নেবে না ভাই, আমরা খেতে পারবো না, ছোট ছোট পেট, শুধু শুধু টাকা খরচা করে লাভ নেই। কে আবার ফোন করে? অরুণ স্যার খিদে পেয়েছে, ফটো তুলে দে। তুমি দেখো আমি কটা ফটো তুলে এদিকে আসবো। গাইজ ও আর পাচ্ছে না, এ আর পাচ্ছে না, পাচ্ছি না, হয়ে গেছে আমার পেট ভর্তি। আমাকে দেখ, আমাকে দেখা। ওর অবস্থা শোচনীয়। আমার তো মনে শুয়ে পড়ি এখানটাতে। আমার মনে হচ্ছে যে দাদা, আমার মনে হচ্ছে আমি আর ঘর যাবো, শুয়ে পড়ি, আমি আর খেতে পারছি না, আমি চলে যাচ্ছি। না ডিপ্রেশনে। ডিপ্রেশনটা কি? আরে ডিপ্রেশনের একটু লো লেভেল। রোজকার মতো আমরা 2 নম্বর থেকে আবার 4 নম্বরে পরিশ্রম করে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। SM স্যার বলে আমাদেরকে আমরা নাকি এক্সারসাইজ করি না, কিন্তু এই যে রোজ ছুটছি, এটা কি এক্সারসাইজ নয় বলো? যদি এর পরেই ট্রেন ছিল, বেকার ছুটে আসতে গেলাম। তুই জানলি কেন আমাকে? উঠে পড়েছি। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই। আমাকে দেখা যাচ্ছে না, সব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা আছে মেরে মুড়ে করে দাও। টাটাও।